হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন। আমি সিথি। তো আজকে যাচ্ছিলাম মায়ের মন্দিরে, শেখরনগর কালী মন্দির। আমার অনেক দিনের মানত ছিল, যদি আমি ইন্ডিয়া যেতে পারি তাহলে মায়ের কাছে প্রথমে পুজো দিয়ে তারপর আমি ইন্ডিয়া যাব। আর আমাদের সাথে সেদিন যাচ্ছিল পূজা, মা, আমার হাজব্যান্ড এবং আমি। সেদিনকার দিনটা কিন্তু খুবই ভালো ছিল। প্রথমে আমি ভাবতেই পারিনি যে আমি সেদিন যেতে পারবো। এটা ছিল আমাদের ইন্ডিয়া যাওয়ার আগের দিনের একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখেছিলাম অনেক বৃষ্টি হচ্ছিল। তো বৃষ্টির কারণে ভাবতেছিলাম যে মনে হয় না আর যাওয়া হবে মায়ের কাছে। ইন্ডিয়া যাওয়ার আগে মায়ের দর্শনটা মনে হয় না আর করতে পারবো। মনটা একদম নষ্ট হয়ে যাচ্ছিল। তো এমন সময় কাজটা সারতে দেখি যে বৃষ্টিটা অনেকটাই কমে গেছে সকালবেলা। তো আর দিনটাও ছিল শুক্রবার। তো এই জন্য আমি আমার হাজব্যান্ড, শাশুড়িকে নিয়ে বেরিয়ে পড়েছিলাম মায়ের মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। আসলে মাই কৃপা করেছে, না হলে এটা সম্ভব ছিল না, বৃষ্টি থেমে রোদ উঠে যাওয়া ব্যাপারটা। কারণ একটানা 3 দিন 4 দিন ধরে অনেক বৃষ্টি হচ্ছিল আমাদের এলাকাতে। তারপর এই তো এত সুন্দর ছিল পরিবেশটা সকালের। মেঘও নেই, বৃষ্টিও নেই, আবার রোদও নেই, মানে একদম অনেক সুন্দর ছিল ওয়েদারটা। তো যেতে যেতে অনেক কিছু ভিডিও করছিলাম, প্রকৃতির পরিবেশ, আবহাওয়া, রাস্তাঘাট, ক্ষেত, নদী, নালা, ভালোই লাগছিল সব কিছু মিলিয়ে। আর এদিকে পূজা হেসেই চলেছে, ওর হাসি যেন থামছিলই না। তারপরে আমরা সবাই মায়ের কাছে যাব, সেই আনন্দে সবাই একদম আত্মহারা হয়ে গিয়েছিলাম। এদিকে আমি কিন্তু অনেক দিন পরে আবারও শাড়ি পরেছি। সচরাচর সেরকম শাড়ি টাড়ি পরা হয় না, যেহেতু মায়ের মন্দিরে যাব, তো সেই জন্য আমি শাড়ি পরা হুট করেই। তো বলতে বলতে আমরা অনেকটাই চলে এসেছি মায়ের মন্দিরের কাছে। এই তো আর একটু পথ পেরোলেই আমরা মায়ের মন্দিরের দেখা পাবো। শেখরনগর বাজারে চলে এসেছি। এখান থেকে আমরা এখন মায়ের জন্য কিছু কেনাকাটা করব, যেহেতু মায়ের কাছে পুজো দিতে এসেছি। মায়ের জন্য ভোগ, তারপরে হচ্ছে ফল টল, তারপরে বাতাসা, তারপরে হচ্ছে সিঁদুর, ধূপকাঠি, মোমবাতি, ফুল, এগুলো সব নিয়ে মায়ের মন্দিরে প্রবেশ করব। তো যেই বলা সেই কাজ, বলতে বলতে কিন্তু মন্দিরে চলেই আসলাম। মন্দিরটা দেখাও যাচ্ছিল। এই তো মায়ের মন্দিরের গেট। এখানে এবার আমরা থেমে গেলাম, সবাই মিলে নামছিলাম। কি সুন্দর তাই না? পরিবেশটা দেখতে অনেক সুন্দর, অনেক ভালো লাগছিল। তারপরে চলে গেলাম একটা দোকানে। সেই দোকান থেকে আমরা মায়ের জন্য সব কিছুই কিনে নিচ্ছিলাম। বিশেষ করে এখানকার সন্দেশগুলো আমার অনেক বেশি ভালো লাগে, কেন জানি না, কিন্তু অনেক বেশি ভালো। আমার হাজব্যান্ড তো অনেক বেশি পছন্দ করে। আমরা সেই জন্য সবসময় এখান থেকে অনেক বেশি করে সন্দেশ কিনে মায়ের কাছে পুজো দিয়ে সেই প্রসাদটা বাড়িতে নিয়ে যাই। এখানে কিন্তু অনেক কিছু কিনেছিলাম, মোমবাতি, ধূপকাঠি, মায়ের মানে পুজোর ডালা একদম বলতে গেলে। আর এখানে ছিল ফলের দোকান থেকে ফল নিচ্ছিলাম, আম, কাঁঠাল। তারপরে তো এখন আমরা মায়ের মন্দিরে ঢুকছিলাম সবাই মিলে। তারপরে তো মন্দির থেকে আমরা ফল ফুল কাটার জন্য যাচ্ছিলাম। মন্দিরের ভিতরে একটা ঘর ছিল, ফল কাটার ঘর যেটাকে বলা হয়। সেখান থেকে মায়ের জন্য সব কিছু রেডি করে নিয়ে যাচ্ছিলাম। তারপর সব কিছু রেডি টেডি করে মায়ের পুজো কিন্তু আমরা দিয়ে ফেলেছি অলরেডি। তারপরে তো পুজো শেষ করে এবার হচ্ছে আমরা মায়ের এখান থেকে চলে যাব। আর পুজো করার সময় মানে খুব ব্যস্ত ছিলাম, সেই জন্য মায়ের আর কোনো ভিডিও করতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকুই। আমরা আসার একটু পরপরই পুজো শুরু হয়ে গেছিলো, তো সেই জন্য আমরা মায়ের পুজোতে বসে গিয়েছিলাম, আর কোনো ভিডিও করা হয়নি। তারপরে তো মায়ের সাথে একটু ছবি সেলফি নিয়েছিলাম, মায়ের কিছু ছবি আলাদা করে তুলেছিলাম। তারপর আমরা চলে যাই একটা হোটেলে, সেখানে নিরামিষ নাস্তা ছিল আমাদের জন্য।
যেন আমরা নিরামিষ না খেতে পারি। সবাই পুজো দিতে আসে, তাই আমরা নিরামিষ রান্নাবান্না ওখান থেকে খাওয়ার পরে আমি বাসায় চলে যাব। পূজা আমার সাথে গল্প করতেছিল, আর এখান থেকে আমরা খাবার দাবার শেষ করে ও একটা পুতুল কিনেছিল, তীর্থর জন্য একটা গাড়ি কিনেছিলাম, সেগুলো দেখছিলাম। তো এই আমাদের গল্পগুজব শেষ করে আমরা বাড়ির দিকে রওনা হব। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব। তো আমি পূজার পুতুলটা একটু দেখছিলাম, মজা করছিলাম। এই করতে করতে আমাদের সময় পুরো কেটে গেছে শেষ। আর আমাদের নাস্তায় ছিল পরোটা এবং ডাল ভাজি, এগুলো দিয়ে আমরা সকালে নাস্তাটা সারি। আর এই গাড়িটা ছিল তীর্থর জন্য, ছোট্ট একটা গাড়ি আমার পছন্দ মতন, আর পুতুলটা ছিল পূজার পছন্দ মতন, পূজা কিনেছিল। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব অবশ্যই। থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য।